কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আমরা কার গোলাম? এই দুনিয়ার সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আল্লাহর গোলামেরা আল্লাহর জন্য জবান খুলবে ইনশাআল্লাহ। বর্তমান সময়ে আমাদের যুবকেরা মাহফিলে আসে ঠিকই, নামাজ পড়ে না। এটা ঠিক কিনা? কারা কারা পড়েন না? হাত তুলেন। ওই তুলছে, হাত পড়ে না। আবেগে হাত তুলছে, বিবেক কাজ করে নাই। নামাজ পড়েন তো সবাই? এই জিটা হয়েছে মিথ্যার জি, অধিকাংশই পড়ে না। জিজ্ঞাসা করেন এশার নামাজটাও অনেকে পড়ে নাই, এটাও ঠিক। আবার পড়েন যে ওইটাও ঠিক, মানে যেদিকে যাবো ওইদিকেই ঠিক, কোনো বেঠিক কথা নাই নাকি? এটাও ঠিক। আচ্ছা বলেন তো, ইসলামের খুঁটি কয়টা? জোরে বলেন ভাই। ওয়াজ মাহফিল তো 20 বছর ধরে শুনতেছেন, যদি এটাও না জানেন তো কিসের মুসলমান হয়েছেন আপনি? বলেন জোরে, ইসলামের খুঁটি কয়টা? প্রথমটা কি? কালিমা। কালিমা কাকা ফেস লাগাই দিয়েছেন, নামাজ। কালেমায় যদি না থাকে নামাজ দিয়ে করবেন কি? প্রথমটা কি? ঈমান অর্থাৎ কালেমা। দ্বিতীয়টা হলো নামাজ। রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের মূল খুঁটি 5টা। দেখেন চতুর্দিকে এখানে প্যান্ডেল সাজানো আছে, মাঝখানে যদি বাঁশগুলো না থাকতো বলেন তো এই সামিয়ানা কি টিকতো? কেন? খুঁটি নাই। খুঁটিহীন কিভাবে ছাদ টিকে? ঠিক তেমনি ভাবে কোন মুসলমান যদি নিজেকে মুসলমান দাবি করে কিন্তু ভিতরে ইসলামের এই 5টা খুঁটির একটাও যদি না থাকে, ওই মুসলমানের ইসলামও বেশি দিন টিকে না। কেন? তার ভিতরে কি নাই? খুঁটি নাই। খুঁটি নাই, নরবরে খুঁটি নাই, যেহেতু এজন্য তার ইমানটা কি নরবরে ধসে যাবে। এজন্য মূল খুঁটির 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নামাজ। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। 1 নম্বরে ঈমান আনবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বেলায় বলেন এরা হলো ঈমানদার। অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে এরা হলো মুমিন। এখানে আমরা যারা আছি বলেন তো আল্লাহকে দেখেছি না দেখি নাই? দেখা কি সম্ভব? না না। মুসা নবী ডাক দিয়া বলে আল্লাহ তোমাকে একটু দেখবো, দেখতে মন চায়, এত কথা বলি, এরপরও মালিক তুমি কেন দেখা দাও না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহর নবী মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লকব দিয়া দিয়েছেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা পয়গম্বরকে আল্লাহর সঙ্গে বেশি কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, যার কারণে মুসা নবীর লকবটাও ছিল মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাককে দেখার জন্য বারবার আকুতি মিনতি করে, কিন্তু মুসা পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুসা দেখা সম্ভব নয়, পাহাড়ের চূড়ায় যদি একটু তাকাও, পাহাড়ের চূড়ায় আমি আল্লাহ নূরের কিছু তাজাল্লি বিছায়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের কিছু তাজাল্লি ওই পাহাড়ের চূড়ার মধ্যে দেওয়া হয়। আল্লাহর নবী মুসাকে ডাক দেয়া বলে হে মুসা তাকাও। আল্লাহর নবী মুসা ওই পাহাড়ের চূড়ায় তাকায়, আল্লাহর নূরের তাজাল্লিতে
মুসা পয়গম্বর জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহর তুর পাহাড়, ওই তুর পাহাড় জ্বলে পড়ে ভস্ম হয়ে গেল। এরপরেও আল্লাহর দিদার মুসা পয়গম্বর পায় নাই। তার মানে বোঝা গেল দুনিয়ার চর্মচোখ দিয়া কোনো বান্দা তার আল্লাহকে দেখতে পারে না, না দেখেই ইমানদার হওয়ার কথা। ইমানদার হবে না দেখে, না দেখে, না শুনে। ইমানদার শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা পয়গম্বর থেকে শুনবে, ইমানদার এটার উপরেই বিশ্বাস করবে, এটাই হলো ঈমান। এখানে আমরা যারা আছি সবাই না দেখে বিশ্বাস করলাম, এটাই হলো মুমিন। আমাদের দেশে একদল নাস্তিক আছে যারা নাকি বলে যেই মালিককে দেখি না, যেই জান্নাত দেখি না, যেই জাহান্নাম দেখি না, ওই জিনিস কোনোদিন বিশ্বাস করতে পারি না। মনে রাখবেন, যারা এ সমস্ত কথা বলে তারা ইমানদার নয়, তারা হলো বেঈমান। আচ্ছা বলেন তো, আল্লাহকে দেখতে পারা কোনো সম্ভাবনা আছে? যেই বেঈমানটা বলে যেটা দেখি না ওইটা মানি না, ওই হারামজাদারে কইবেন, সোজা কথায় বললাম, কেন হারামজাদা বললাম বুঝবেন। যারা ঈমান আনে না, যারা কাফের বেঈমান, যারা ইসলাম পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না, যারা কোরআন পছন্দ করে না, আল্লাহ পাক তাদের পরিচয় দিতে বলেন উতুল্লিম বা'দা যালিকা জানিম, দুর্ঘটনাবশত যার সন্তান হলো তারা। যাদের জন্মে ঠিক নাই এরাই হলো যার সন্তান, ঠিক কিনা বলেন? আর এরাই আল্লাহর সৃষ্টির বেলায় প্রশ্ন উঠায়, আল্লাহ পাকের সত্তার বেলায় প্রশ্ন উঠায়। যে ব্যক্তি আল্লাহকে না দেখে বিশ্বাস করতে চায় না, যে ব্যক্তি বলে যারা দেখি না তারা মানেও না, ও কোনোদিন ইমানদার হতে পারে না, ও জানোয়ারের চাইতেও খারাপ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলা হলো সব যার সন্তান, যাদেরকে যদি গোলায় খাওয়ায় দাও ইসলাম আছে তাও মানবে না। কেন? আল্লাহ পাক ডাক দিয়া বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। জমিনের মধ্যে এই সমস্ত বেঈমানদের কলবের মধ্যে সিল লাগানো হয়ে গেছে, যার কারণে ভালোটা ভালো লাগে না, খারাপটা খারাপ লাগে না। এ মুসলমান নবীর উম্মত, সমাজের মধ্যে যারা আল্লাহকে দেখতে চায় এদেরকে বলবেন, এ আহাম্মকের দল, তুমি তোমার নিজের মাথার চুলটা আয়নার সাহায্য ছাড়া দেখাও, দেখবেন নিজের মাথার চুলটাও পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারে না। আচ্ছা বলেন, আয়নার সামনে দেখাইলে আমরা বুঝি যে আমাদের চুলের এই হাল, নয়তো কি দেখতে পারি? পিঠের হাড্ডি কি দেখতে পারবেন? কেন? যেই ব্যক্তি নিজের শরীরের অঙ্গ দেখতে পারে না, সে আল্লাহকে দেখতে চাওয়া এটার মতো আহাম্মকি কথাবার্তা আর হতে পারে? ভাইরা আমার, এই জন্য ইমানদার দাবি করলে ইমানদার হয় না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে এমন এক দল থাকবে যারা নিজেরা নিজেদেরকে ইমানদার দাবি করবে। এখানে সবাই তো ইমানদার দাবি করে, ঠিক কিনা বলেন? আমিও ইমানদার, আপনারাও ইমানদার দাবি করেন, ইমানদার সবাই দাবি করে, কিন্তু আল্লাহ বলেন দাবি করলেই হয় না। অনেক বান্দারা আছে দাবি করে কিন্তু মানে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, যাকাতও দেয় না, হজও করে না, এমনকি নামাজ তো পড়েই না। নামাজি কোনো বান্দা দেখলেও তাকে টিটকারি করে আছে না নাই? আল্লাহ পাক এদের বেলায় ডাক দিয়া বলেন এরা নামাজ না পড়ে না, রোজা রাখে না, ঈমান আনে না, যদিও মুমিন দাবি করে কিন্তু এরা মুমিন হতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলেন ওমা হুম বিমুমিনিন, এরা যতই নিজেকে মুমিন দাবি করুক এরা একটাও মুমিন নয়, এরা হলো বেঈমান ভণ্ড। কথাটা কার? এই জোরে বলেন কার? ইমানদার যদি কেউ দাবি করে, বলেন তো নামাজ দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইমানদার যেহেতু হয়ে গেছেন, কেউ যদি নিজেকে দাবি করে আমি ইমানদার, মনে রাখবেন ইমানদার এটা দাবি করলেই হয় না। ইমানদার দাবির নাম নয়, এটা হলো মানার নাম। আমার সাথে বলেন, ইমানটা দাবির নাম নাকি মানার নাম? মানার নাম। ইমানদারের আলামত চেহারায় প্রকাশ পায়। আম কাঁঠালের দিন আসলে আম যখন বাজার থেকে খরিদ করেন, 2টা জিনিস দেখেন, 1 নাম্বার রং, 2 নাম্বার ঘ্রাণ। এই রঙও যদি ঠিক থাকে, ঘ্রাণও যদি ঠিক থাকে, আপনি বুঝবেন এটা সুন্দর। ঠিক তেমনি ভাবে একজন ইমানদার নিজেকে ইমানদার বললেই হয় না, চেহারার দিকে তাকায় দেখবেন ইমান আর সুন্নতের ঘ্রাণ আর কালার আছে কিনা। যদি সুন্নতের কালার না থাকে, ইমানের ঘ্রাণও না থাকে, বুঝতে হবে মুমিন হতে পারে না, এই বেঈমান ভণ্ড। ইমানের ঘ্রাণ কি, কালার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। একজন ইমানদার যদি কেউ নিজেকে দাবি করে, দাবি করার নাম নয়
কপালের দিকে তাকায় দেখবা, দেখলেই বোঝা যাবে এটা হলো সিজদাওয়ালা, ঠিক কিনা? আমাদের সমাজের ইমানদারদের চেহারায় দেখলে বোঝা যায় এটা এক নাম্বার ঘুষখোর। ঘুষ খাইতে খাইতে চেহারাটারে সুদের খাইতে খাইতে চেহারা হায়াওয়ানের মতো বানায় ফেলছে। টেবিলের নিচ দিয়া 10 লাখ টাকা না পাইলে চাকরিও দেয় না, ঠিক কিনা জনে কোন? সুদের টাকা খাইতে খাইতে পেটটা ড্রাম বানায় ফেলছে, আছে না নাই? এলাকার মধ্যে মানুষের সুদের টাকা দিয়া বেড়ায়। এই সুদের টাকা, ঘুষের টাকা যারা খায় এরা মুসলমান দাবি করতে পারে কিন্তু হতে পারে না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? এটা কই? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ঠিক কিনা? ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। অধিকাংশ যুবকদের চেহারার দিকে তাকায় দেখেন, চুলের ডিজাইন হলো মেসি আর নেইমারের মতো। চতুর্দিকে টাক্কু, উপর দিকে চোখা। হ্যাঁ, এখানে টাক্কু রেখা উপরে চোখা রাখার ফায়দাটা কি আমার একটু বলেন? বলেন যে একটা ফায়দা আছে, দেখাইতে পারবে কেউ? এরপরে অধিকাংশ যুবকের চুলের দিকে তাকায় দেখেন, আমার তো নজর যার দিকেই যাচ্ছে তার হালতি আর কি। শুনেন, আপনারা একটু বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, যারা আমাকে দূর থেকে মহব্বত করেন এরা শুধু হাত তুলবেন। যারা আমাকে দূর থেকে মহব্বত করেন এরা শুধু হাত তুলবেন, চাপাবাজি করে হাত তুলেন না। যান, হাত নামান, কারণ বিপদে পড়ছেন তো। কারণ আমি মহব্বতের কথা বলছি, হাত নামায় না নামাইলে কি, না উঠাইলে কি আর হয়? এই কারণে উঠাইছেন। যদি উঠাইছেন তাহলে আমি যুবকদেরকে বলি, নিয়ত করবেন আজকে থেকে, ইহুদি নাসারার মতো চুল যারা রাখছেন, সামনে থেকে এই সমস্ত চুলের ডিজাইন আর মাথায় যেন না থাকে। কথা বলেন, রাজি আছেন আপনারা? আচ্ছা বলেন, আমি আপনারা কমন একটা প্রশ্ন করি, আপনি জান্নাতে কার সাথে থাকতে চান? হয় নাই? জোরে বলেন। এটা কি মনের কথা? সত্যি কথা? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন? যারা এদেশে আওয়ামী লীগ করে তারা কিন্তু অবশ্যই আওয়ামী লীগের নেতা যে তার আদর্শ পালন করে, বঙ্গবন্ধুর আদর্শ ফলো করে। যারা বিএনপি করে তারা শহীদ জিয়ার আদর্শ ফলো করে। অর্থাৎ মানে কি, যে যেই দল করে সে সেই দলের নেতার আদর্শকেই মানে। আপনি যদি ইসলাম ফলো করেন অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ফলো করবেন। আপনার মাথায় যদি মেসির চুলের মতো ডিজাইন থাকে 100% আপনি মেসির সঙ্গে জাহান্নামে যাবেন, রাসূলের সঙ্গে না। এই জন্য নিয়ত করছেন যুবকেরা, চুলের ডিজাইন আর এমন থাকবে। এমন চুল, এদিক দিয়ে পায়জামা পরছে একটা মোটামুটি 14 জায়গায় ছিঁড়া নাই, হাঁটুতেও ছিঁড়া, রানেও ছিঁড়া, নিচেও ছিঁড়া, পাছায়ও ছিঁড়া। কথা কয় না? লাভটা কি বলেন? যদি এলাকার মুরব্বীরা, মহিলারা দেখে আর বলে, বাবারে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছো? বলে কিসের? হুন্ডা। হুন্ডা অ্যাক্সিডেন্ট করছি। কে বলছে? যে হাঁটুতে ছিঁড়া। কারণ হাঁটুতে ছিঁড়ে তো হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে। এখন এই মহিলা ডাক দেখো, তুমি মনে হয় হুন্ডা অ্যাক্সিডেন্ট করছো? তো যুবক কয়েক চাষি, এটা হুন্ডা অ্যাক্সিডেন্ট কিচ্ছু না, এটা স্টাইল। এটা কি স্টাইল? তা আধুনিকতার নাম যদি উলঙ্গপনা হয়, আর উলঙ্গপনার নাম যদি আধুনিকতা হয়, বুঝতে হবে গরু ছাগল আপনার চাইতেও আধুনিক। কারণ আপনি তো কিছু পড়ছেন, অত কিচ্ছু নাই, লেভেল পজিশন, ঠিক কিনা জানেন?
তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? ভাইরা আমার, মুসলমান দাবি করার নাম না মানার নাম? বলেন তো, কথা কয় না, জোরে বলেন। দাবির নাম না মানার নাম? আচ্ছা, মনে করেন আপনাদের এলাকায় একজন লোক আসছে, আমাদের দেশে অসংখ্য ইমানদার আছে যারা স্টেজের মধ্যে উঠে সুন্দর করে বলে, ভাই আমরাও কিন্তু নামাজ পড়ি, আমরা কিন্তু তাহাজ্জুদ পড়ি, আমরা কিন্তু তেলাওয়াত আদায় করি, আছে না নাই? আমরা ভাই নামাজ পড়ি, কিন্তু আমরাও মাহফিল পছন্দ করি, আমরাও নামাজ পড়ি। আচ্ছা বলেন, এটা কি বলার জিনিস না মানার জিনিস? আচ্ছা, কোনো জামাই যদি বিয়ে করে আসার পরে, বিয়ে করার পরে যদি বলে যে ভাই আমি কিন্তু আমার বউরে খাওয়াই, আচ্ছা বলেন তো এটা কি জামাইয়ের বলার জিনিস? এটা কি? এটা দায়িত্ববোধ। একটা স্বামী বিয়ে করলে তার বউরে খাওয়াবে, এটাই তো তার দায়িত্ব। আরে কথা বলে না? স্বামী তার বিবিকে খাওয়াবে, এটাই তার দায়িত্ব। এখন সে যদি মঞ্চে উঠে এসে বলে ভাই আমি কিন্তু আমার বউরে খাওয়াই, তাহলে বুঝতে হবে এটা হইল ঘর জামাই। কথা বলে না? কেন এটা ঘর জামাই? কারণ বউয়ের টাকায় চলে। যদি কোনোদিন বউরে কিছু দেয় তাহলে এটা নাম ফোটানোর জন্য মানুষের বুলে বেড়ায়। কথা বুঝেন নাই? কেউ যদি স্টেজে উঠে বলে আমি আমার বউরে খাওয়াই, বুঝবেন এটা ঘর জামাই। কেন? ওই নাম ফুটাইতে চায়। ঠিক তেমনই ভাবে কোন ইমানদার নামাজ পড়বে, এটা তার দায়িত্ব। কথা বলে না? এটা কি তার? রোজা রাখবে, এটা কি? যাকাত দিবে, এটা কি? হজ করবে, এটা কি? এখন সে যদি আইসা কয় ভাই আমি নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, বুঝতে হবে এটাও ঘর জামাই মার্কা মুসলমান। সারা জিন্দগি পড়ে না, স্বার্থের কারণে মানুষের শুনাইতে আসে যে সে নামাজি, ঠিক কিনা? এই কারণে মুসলমান এটা নামার মানার নাম, দাবির নাম নয়। আল্লাহ বলেন কেউ যদি মেনে নেয় তাহলে তার জবানের মধ্যে নামাজের চিহ্ন ভেসে উঠে। সুবহানাল্লাহ। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইমানদার যারা, তাদের চেহারার মধ্যে সিজদার আলামত প্রকাশ পায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ এটা ঈমানের পরে। সাহাবা আজমাইন ইমানদার হওয়ার পর নবীর কাছে এসে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইমানদার হইলাম পয়গম্বর, এখন কোন আমলটা করা লাগবে রাসূল আপনি বর্ণনা করেন। আল্লাহ নবী বলতেন ঈমান যেহেতু নিয়ে আসছো, এখন তোমাদের জন্য 2 নাম্বার কাজ হলো নামাজ আদায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দা যখন করে আল্লাহ পাক ওই বান্দাকে দুনিয়ার যাবতীয় জানা অজানা সমস্ত গুনাহ থেকে বান্দারে হেফাজত করে। নামাজের মতো অন্য কোনো ইবাদত নাই যে ইবাদতটা বান্দারে সব গুনাহ থেকে বাঁচায়। একমাত্র নামাজটাই বান্দাকে গুনাহ থেকে বাঁচায়। এখানে যুবক অনেক মুসলমান আছেন যারা চিন্তা করেন নামাজ তো অনেক পড়া যাবে, অনেক হায়াত পাবো, 40 বছরের পরে নামাজ পড়বো। বলেন তো জবানটা খুলে, এই জিন্দেগিতে 40 বছরের পরে নামাজ যে পড়বেন নিয়ত করলেন, বলেন তো 40 বছর হায়াত পাবেন গ্যারান্টি আছে নাকি? আমি বাঁচবো গ্যারান্টি আছে? আপনি বাঁচবেন গ্যারান্টি আছে? না না। এরপরও বান্দা মনে করে 40 বছরের পর নামাজ ধরবো, অবশেষে 25 বছর বয়সে রোডের অ্যাক্সিডেন্টে করে মরে পড়ে থাকার মতো লোক আছে না? না। এই জন্য ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার দানের হিসাবটা আল্লাহ পাক আগে নিবেন না, তোমার সদকার হিসাবটাও আগে নিবেন না, হজের হিসাবটাও আগে নাই। জমিনের মধ্যে বান্দা অনেক আমল করে, যে আমলের হিসাবগুলো আল্লাহ পাক নিবে, কিন্তু পরে নিবে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই জমিনের মধ্যে আল্লাহ পাক বান্দাকে যে হিসাবটা গ্রহণ করবে কবরে যাওয়ার পর, কবরের মধ্যে সবার প্রথম যে হিসাবটা নেবে সেটাই হলো নামাজের হিসাব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো নামাজটা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সমাজের ভিতরে নামাজ না থাকার কারণেই, এই সমাজের ভিতরে যত গুনাহ হয় সব নামাজ না থাকার কারণেই হয়, ঠিক কিনা? নামাজ যে দিক দিয়ে বান্দা পড়বে ওই বান্দা কোনোদিন ঘুষ খাইতে পারে না,
কোনো বান্দা নামাজ পড়লে জিনা করতে পারে না, নামাজ কোনো বান্দা পড়লে গান বাজনা শুনতে পারে না, নামাজ কোনো বান্দা করলে শিরিক করতে পারে না, নামাজ কোনো বান্দা করলে ইস্টার জলসা দেখতে পারে না। আচ্ছা বলেন তো এই সমস্ত গুনাহ আছে না নাই? কথা কি বুঝতেছেন? এখানে কিসের জট? এখানে কিসের জট? এই যে ভাইরা কি গুরুত্বপূর্ণ কোনো কথা থাকলে বলেন, আমি আপনাদের সাথে শুনি। একটু বসেন, ভালোবাসার ভাইরা বসেন, মহব্বতের ভাইরা বসেন। এর চাইতে ভালোবাসার দাবি আর কথা নাই, বসেন। আমার নজর খালি বারবার আপনাদের দিকে যাচ্ছে, আমার ঝামেলা হইতেছে। সুন্দর আলোচনা সবাই শুনতেছেন, একদিকে দাঁড়ায় থাকলে খারাপ দেখায়। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আপনাদের এই এলাকায় ঘুষ আছে? আচ্ছা শুনেন, ঘুষ তো সারা দেশেই আছে, আছে না? সুদের কারবারি আসেনি? কাকার কাছে টাকা ধার চাইবেন, ধার দিবে না। যদি কোন কাকা গো টাকা দেন না, কেউ ভাতিজা এই মাত্র দিয়ে দিলাম একজনে 10,000, এটা আগে চাবি না, 10,000 টাকা দিন 1,000 বাড়া দিবে, হরে বিপদে ফেলছে। দেই আমার কাছে নাই, তোর কাকির কাছে থাকতে পারে। কথা ঠিক কিনা যখন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, সুদের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? সুদের কারবারি সব জায়গাতেই আছে। এদেরকে চিহ্নিত করবেন। সমাজে যদি এদেরকে দেখেন, একবার দুইবার তিনবার বুঝাবেন, এরপরও যদি না মানে, কোন সময় দোকানের সিপা থেকে কবেন এ সুদখোর। কথা ঠিক নেই? আগে বুঝাইবেন, আগে কি করবেন? বুঝাবেন, বলবেন ভাই আপনি যে ব্যবসা করেন এটা ভালো না। আচ্ছা, আবার প্র্যাকটিসে করতে গেলে মারামারি লাগতে পারে, কিন্তু যদি বলেনও গোপনে বলবেন, যেন না দেখে। অনেকে হাঁটতেছে জানলার উপর দিয়ে করবেন সুদখোর। ও যে অফিসে বসবে, অফিসে কাগজের মধ্যে লিখে দিবেন সুদখোর, টেবিলের মধ্যে রেখে দিবেন, তাইলে ওর টনক নড়বে না, তোর টনক নড়বে না। লজ্জা না পাওয়া পর্যন্ত ওদের টনক নড়বে না। আল্লাহ পাক স্পষ্ট করে না বলেছেন সুদ এটা হালাল। কথা বলেন, কি বলছেন? এরপরে এই সুদখোরের বাচ্চা খায় কেন? আর আপনি কইবেন কি রে তুই কি কইছস? ফাঁকে হিল লেখায় যাই কইছে যান, ঠিল লেখায় মনে হয় কইছে। তোর চাচা খায়নি? আচ্ছা, অনেকে সুদখোর আছে যারা নামাজ পড়ে, আছে না নাই? দেখবেন 5 ওয়াক্ত মসজিদের মধ্যে যায় নামাজ বিছায় দিয়ে রাখছে, খুব বড় নামাজই তো। এর বাপে কোনো মতে মসজিদে বানাইছে সুদের টাকা, এখন যায় নামাজ বিছানো ছাড়া সে নামাজ পড়ে না। আবার অনেকগুলো আছে তো মসজিদে গেলে চেয়ার বিছায় রাখে, চেয়ার নাই, সারাদিন ডাং ডাং করে ঘুরে, পায়ে ব্যথা নাই, মসজিদে গেলে বসে নামাজ পড়ে। আজীব হাল। অনেক কবেন ভাই সামনে দোয়া করবেন, আল্লাহ আমার এই ভাইটার প্যারালাইসিস আছে, আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ আল্লাহ ভালো করে দাও। এই কবে কিরে কি করে কি দোয়া করস? না আপনার তো প্যারালাইসিস দেখে তো আপনি বসে নামাজ পড়েন। দেখ আমি দাঁড়াই, আমার পায়ে কোনো সমস্যা নাই। সমস্যা না থাকলে তুমি বসে নামাজ পড়ো মানে তুমি শয়তান। এখন যদি কেউ মনে করেন নামাজ পড়ে, সুদ খায় নামাজ পড়ে, ঘুষ খায় নামাজ পড়ে, আল্লাহ বলছেন ফাহশা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সব গুনাহ থেকে নামাজ তারে হেফাজত করে। কিন্তু কোনো বান্দা যদি নামাজও পড়ে, ঘুষ খায়, নামাজ পড়ে, সুদ খায়, আপনি করবেন সে সুদ খাইলেও নামাজি, সে ঘুষ খাইলেও নামাজি। আমি বলবো সে নামাজি না, এটা আসলেই নামাজের ভং ধরে অভিনয় করে। মূলত সে ঘুষখোরি, আর ঘুষের ব্যবসা যেন চাঙ্গে উঠে, এই কারণে সে কি করে? নামাজের অভিনয় করে। দেখবেন নির্বাচন আসলে আমাদের দেশে নামাজি বাড়ে, সারা বছর নামাজের খবর নাই। নির্বাচন আসলে নামাজির অভাব নাই। ঠিক তেমনি ভাবে ঘুষখোর বান্দা টেবিলের নিচ দিয়ে ঘুষ খায়া কয় আস্তাগফিরুল্লাহ, নামাজের টাইম হয়ে গেছে ভাই, নামাজের সময় আমি এগুলো ধরি না, চলেন মসজিদে চলেন, নামাজটা পড়ে এসে তারপর কথা। আচ্ছা বলেন, তার এই নামাজের চালানোর কোনো দাম আছে? আল্লাহ পাক বলেন নিশ্চয়ই নামাজ বান্দারা গুনাহ থেকে বাঁচায়। সে নামাজের পরে ঘুষ খায়, বুঝতে হবে নামাজ না, অভিনয়। সমাজের ভিতরে গান বাজনা আছে না নাই? একদিকে সুবহানাল্লাহ, 1 নাম্বার আস্তাগফিরুল্লাহ করে কারা? করে কারা? যুবকেরা, এই যুবক হাত তুলেন।
সব যুবকরা হাত তুলেন, যারা যুবক হাত তুলেন, বুড়ারা না, যুবকরা হাত তুলেন, যুবকরা হাত তুলেন, যুবকরা হাত তুলেন। আমি দেখতেছি তো যারা হাত তুলেন, হাত তুলছেন। আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ জীবনে রক্ত থাকতে আর কোনোদিন গানের কনসার্টে যাব না। জোরে বলেন, জোরে বলেন, আর কোনোদিন গানের কনসার্টে যাব না। যদি যাই তুমি আমার বিচার করবা। ওয়াদা করছেন? একদম। এত ফালতু অভ্যাস কেন? আমরা গজল গাই, ভাল লাগে না? এই কথা কয় না, ভাল লাগে না? লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের এই কন্টেন্ট আমরা বানাই শুধুমাত্র আপনাদের জন্য। এখানে আমাদের কোনো ফায়দা নাই, আপনাদেরকে শোনানোর জন্য। আপনাদের বাচ্চারা আমাদের গজল শুনে ভাত খায় মিয়া। আপনি কত বড় বেহায়া হলে গানের কনসার্ট করেন। যদি কনসার্ট শুনতে মন চায়, গজল গান যদি শুনতে মন চায়, আল্লাহ পাকের গান শুনবেন, রসুলের নাচ শুনবেন। কথা ঠিক না? কি বল কাকা? আমি যে গজলগুলা গাইতেছি ভাল লাগতেছে কিনা? তা আপনার শুনতে মন চাইলে আমার থেকে শুনেন। আপনি গান শুনেন কেন? আপনার কাছে গানের শিল্পীদেরকে এত মহব্বত লাগে। আপনাকে বলতেছি, আপনি জান্নাতে যাবেন কার সাথে? আপনি বলেন নবীর সাথে। ফালতামির একটা সীমা থাকে। আপনি মহব্বত করবেন গানের শিল্পীকে, মহব্বত করবেন খেলোয়াড়কে, যেতে যাবেন নবীর সাথে। কশিন কালেও কপালে রসুলের সাথে জান্নাত জুটবে না। যারা গান বাজনা করেন তাদের জন্য এই যে 2 দিন ব্যাপী মাহফিল করছেন, কমিটির যুবক ভাইদেরকে বলি, একদিন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, শিল্পীদেরকে এনে গজল শুনেন, হামদ শুনেন, নাচ শুনেন। হামদ শুনেন, নাচ শুনেন, দেখবেন অন্তরটা ঠিক হয়ে যাবে। কি বলেন? অন্তর পবিত্র হবে কিনা? আল্লাহর প্রেমের গান শুনবেন, দিলের ভিতরে আল্লাহর প্রেম জাগবে। ফাইটটা যায় শুনবেন, তো রাত্রেবেলা কম্বলের নিচে কাজ করা লাগবে, চোখের পানি ছেড়ে কানবেন। কার জন্য? নিজেও জানেন না, আন্দাজে। কোন বেডি কোন জায়গায় বসা হেরে নিয়ে এদিকে চিন্তা করে, এদিকে নষ্ট করে। সমাজ তো এইগুলোর কারণে নষ্ট হইল। কত বড় বেহায়ার দিকে সমাজ। আজকে এই গান বাজনার জন্য, গান বাজনা মানুষকে প্রেম পরকীয়ার দিকে জড়ায়। এই কারণে তো বুড়া বুড়া খাটাস গুলা জোয়ান গুলারে বিয়ে করে। এটা আমার বলার ইচ্ছা ছিল না ভাই, বলে ফেলছি। কারণ এদেরকে আসলে, এদেরকে বলা মানে এদেরকে আরো হাইলাইট করা। এই ছাগল পাগলদেরকে নিয়ে বলার তো কিছু নাই। কই 65 আর কই 18? ঠিক ঠিক আসতে বলেন, ঠিক আসতে বলেন। লজ্জা থাকলে কখনো 65 বছরের বুড়া এতটুকু মেয়েকে বিয়ে করেন। আপনি বলবেন জায়েজ তো। মিয়া সব জায়েজ জায়েজ না, সব জায়েজ পছন্দ না। রুচির তো একটা ব্যাপার আছে। আল্লাহ পাক শুধুমাত্র আপনার আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নিজে মানুষকে দিন শেখানোর জন্য রসুলের শেষ বয়সে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন। যদি আম্মাজান আয়েশা না থাকতো, উম্মতের মহিলারা মাসলা শিখতে পারতো না, আমরাও মহিলাদের মাসলা শিখতে পারতাম না। আমাদেরকে নারীদের মাসলা শেখানোর জন্য আল্লাহ পাক আয়েশাকে নিজে আল্লাহ পাক কাজী হয়ে বিয়ে দিয়েছেন। এই বুড়ারা, এই শয়তানেরা ওজা দেখ আমার রসুল বিয়ে করছে। তুই বেটা রসুলের একটা আখলাক পালন করতে পারোস না। লুচ্চামির বেলায় খালি তুমি রসুলকে খুঁজে নাও নাকি? তোমার লুচ্চামি আর রসুলের সুন্নত এক নয়। আমার রসুলের ওটা সুন্নাহ, রসুলের আল্লাহ পাক নিজে করাইছেন। আর তুমি যেটা করতেছো এগুলো তোমার খায়সাতের কারণে করতেছো। করো তো করে, আবার বই মেলায় বইও বের করে। উচিত শিক্ষা দিছে আজকে, উচিত শিক্ষা, উচিত শিক্ষা দিছে। বই লেখছে প্রেম কাহিনী। আজ এই ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার কি হতে চলছে এগুলো? সমাজে একদল শিক্ষা ব্যবস্থার ভিতরে ট্রান্সজেন্ডার ঢুকায়, শরীফের গল্প ঢুকায়, আরেকদল সমকামিতা ঢুকায়, আরেকদল প্রেমিক 65 বছরের বুড়া 18 বছরের ছেলেরে বিয়ে করে বইয়ের প্রেমের বই লেখে। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝদান করুক। কথা যেহেতু মাঝখানে চলে আসছে, আমি বলি, এখানে আপনাদের বাচ্চারা স্কুলে পড়ে কিনা? এই মুহূর্তে আপনার উচিত, যেই শিক্ষা ব্যবস্থার ভিতরে নোংরামি থাকবে, যেই শিক্ষা ব্যবস্থায় গান বাজনার আদেশ থাকবে, যেই শিক্ষা ব্যবস্থায় ঘুষ সুদের দিকে ইঙ্গিত থাকবে, যেই শিক্ষা ব্যবস্থায় মূর্তির দিকে ইঙ্গিত থাকবে, যেই শিক্ষা ব্যবস্থায় হিজড়া হওয়ার ইঙ্গিত থাকবে, যেই শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডারের সবক থাকবে, যেই শিক্ষা ব্যবস্থায় শরীফের গল্প থাকবে, ওই শিক্ষা ব্যবস্থাকে লাথি দিয়ে ফেলে দিনই শিক্ষা করা ইমানদারের দায়িত্ব।
এটা ইমানি কর্তব্য, ঠিক কিনা বলেন? সবকিছুর মূলে হচ্ছে কোরআনের শিক্ষা। এটা নাই বলেই তো গান শুনে, এটা নাই বলেই তো ঘুষ খায়, এটা নাই বলেই তো সুদের কারবারি করে। কি বলেন, ঠিক না? আপনারা যুবক যারা আছেন, আমিও যুবক, আপনারাও যুবক। ও ভাই, কণ্ঠ আমি যদি গান গাইতাম খালি মিউজিক দিয়ে, তো আমিও ভালো পারতাম, কম পারতাম না, কারণ চেহারা স্রোত তো আর কালো না। তাহলে কেন ধরলাম এটা? আমরা গজল গাই কেন? আপনাদের যেন ইসলামী সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ে, গান বাজনা থেকে যেন ফেরত থাকেন, ঠিক না? আপনার যদি শুনতেই মন চায়, বিয়ে বাড়িতে বড় ডেক সেট দিয়ে আমাদের গজল বাজান। কি বলেন? সমাজ পরিবর্তন হবে না? একটা দোকান আছে আপনার, আপনি দোকানের ভিতরে সারাদিন ওয়াজ গজল বাজায় রাখবেন, দেখবেন আল্লাহ পাক অন্য দিক থেকে বরকত দিয়ে দিবে। গান যেখানে বরকতহীন সেখানে, গান যেখানে শয়তান সেখানে। কেউ যদি গান শুনে, তার তো মাহফিলে আসার কোনো অধিকার নাই। মাহফিলে আসবে আবার গান শুনবে, ওইটাও তার অধিকার নাই। সুতরাং মাহফিলে যেহেতু আসছেন, নিয়ত করবেন এখন থেকে আর গানের কোনো কনসার্টে যাব। এগুলা কেন করে? ওই যে নামাজ যার নাই ও সব কিছু করে। যার নামাজ ঠিক, ওই বান্দা কোনো গুনাহ করতে পারে। এজন্য এমন কোনো গুনাহ করব না যেই গুনাহ আমার ঈমানকে ধ্বংস করে দেয়। এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক জিনিস, গান বাজনা, এগুলো থেকে ঈমানদাররা বেঁচে থাকে, ধরে না। তা আমার কথা হইল ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ বান্দা পড়বে, গুনাহ থেকে বাঁচবে। নামাজ সব গুনাহ থেকে বাঁচায়, কিন্তু নামাজটা তো নামাজের মতো হওয়া চাই। কি বলেন, ঠিক কিনা? আমাদের সমাজে মসজিদে যায়, নামাজ পড়ে, সুদ খায়, নামাজ পড়ে। এলাকার কিছু মুরব্বীরা আছে, মসজিদ থেকে বের হয়ে সাথে সাথে সিগারেট ধরায় দেয়, আছে না? মাত্র বের হইলো, টুপিটাও মাথার থেকে খুলে নেই, বিড়ি একটা ধরায়া, খুব মজা, চায়ের দোকানে বসে বসে গল্প করে। কি হচ্ছে, মাত্র নামাজ পড়লেন, পড়ছে সিগারেট, এটা তো জায়েজ, সমস্যা নেই। নামাজও পড়ে, সিগারেটও খায়, নামাজও পড়ে, গাঁজাও খায়, ইয়াও বাও খায়। আবার আমাদের দেশে কিছু মহিলা আছে যারা বুজুর্গ মহিলা, কি করে জানেন? নামাজটা পড়া, হেজাবটা আছে, তসবিটাও সাথে আছে, টিপতেছে এমনি, ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়া, হ্যাঁ, সামনে একটা স্টার জলসা ছেড়ে দিয়া, তসবিও টিপে, স্টার জলসাও দেখে। আপনারা দেখছেন নি এগুলা? বহুত মহিলারা দেখছি এরকম। ওরে বাপরে বাপ, হাতের ভিতরে তসবি আছে, আবার ওদিক দিয়ে স্টার জলসাও আছে, মানে কোনো পর্ব কাজা নাই, সব হক আদায় পদ্ধ দেখে। মানে যেটা আজকে মিস হয়েছে ওটা কালকে তার দেখাই লাগবে। নামাজি বান্দা কোনোদিন এই সমস্ত কাজ করতে পারে? কথা বলেন, পারে? এখন যদি বলেন আপনি নামাজে পড়েন, এগুলো করেন, তার মানে বোঝা গেল আপনার নামাজ হয় না। নামাজ না হওয়ার কারণেই তো বান্দা গুনাহ করে। যদি নামাজ ঠিক মতো হইতো, গুনাহ করতো না। নামাজ না হওয়ার পিছনে অন্যতম কারণ হইল হয়তো ওযু সহি না, নয়তো তেলাওয়াত সহি না, নয়তো নামাজের মধ্যে খুশু খুজু নাই। নামাজে খুশু খুজু মানে নামাজটা পড়বো কার জন্য বলেন তো? নামাজে খেয়াল রাখবো কোন জায়গায় ভোট পাবো এটা না, কোন জায়গায় ধান্দা করব এটাও না, কার থেকে কত ঘুষ নেব এটাও না। নামাজে যখন দাঁড়াবো কেমনে দাঁড়াবো? বলে নামাজে দাঁড়াইলাম একমাত্র ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য পড়বো? আমাদের সমাজে মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে যায়, আমরা তো নামাজের মধ্যে সুন্দর করে নামাজ যখন দাঁড়াই, সামনে যত ক্যালেন্ডার আছে সব মোতালা হয়ে যায়, সব ক্যালেন্ডার নামাজে দাঁড়াইছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বাইতুন নূর জামে মসজিদের সময়সূচি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। লালবাতি জ্বলাকালীন সময় নামাজের নিয়ত করা নিষেধ। আচ্ছা, পরে কিনা নামাজে দাঁড়া এগুলো করতেছে। নামাজের মধ্যে দাঁড়াইলো, এই দিক দিয়ে নামাজে কিছুক্ষণ দাঁড়ানোর পরে হঠাৎ করে ডান পাশের পিলারের মধ্যে নজর গেল, সূরা ফাতিহা আলাম তারা মসজিদে মোবাইল ফোন বন্ধ রাখুন, আছে না নাই? আচ্ছা, কোন দিনই নামাজ না ফাইজদাম? এই জন্যই তো নামাজের এই হাল, নামাজও পড়ে সুদও খায়। এই জন্য তো নামাজ পড়ে গুনাহ থেকে বাঁচে না। নামাজের মধ্যে আবার কেউ দাঁড়াইলে সামনে যদি খালি কেউ কোনো মধ্যে হেঁটে যায়, এমনি তেলাওয়াত করতেছে, এদিক দিয়ে হাত দিয়ে রাখছে, সীসা ঢালা প্রাচীর, কিয়ামত হয়ে যাবে, আপনার সামনে দিয়ে এসে যেতে দিবে না। আবার কেউ যদি একটু দূরে দাঁড়ায় নামাজের মধ্যে, হাত ধরে টান দিয়া
আছে না? আবার আরেক দল আছে এমনি দাঁড়ায় আপনার খালি আপনার সে ঠেলবে খালি আপনার সাপ সাপ পা ফাঁক কর। কত রকম সার্কাস নামাজের মধ্যে, তা নামাজ হবে কেমনে বলেন ভাই? এগুলো নামাজ না। আপনারা হাসতেছেন যদিও, কিন্তু এটা বাস্তবতা। বাচ্চারা মসজিদে নিয়ে গেছে, মা আদর করে পাঠাইছে যে মসজিদে নিয়ে যান বাচ্চারা। বাবা গেছে খালি ডিস্টার্ব করেন, ডিস্টার্ব করলেও নেন, এই ডিস্টার্ব করবি না, সুন্দর করে পাগড়ি টাগড়ি পরায়া তবা টবা পরায় তারপর মসজিদে নিয়ে গেছে। দুষ্টামি করবে না। নামাজের ভিতরে এখন সামনে একটা সেজদা গেছে, দিছে খোঁচা। বাপে এটা দেখছে, দেখে নামাজের ভিতরে কিছু বলতে পারে না, এমন করে আছে না নামাজ। পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়াইলেন, দেখেন রাসূলের নামাজ কি। সাহাবা আজমাইন পিছনে লাইন ধরে দাঁড়ানো। নামাজের পরে সাহাবা একরামরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে দেখলাম কি যেন খাইতে যান রাসূল, কি যেন বারবার ধরতে যান। নবী ডাক দিয়া বলেন, হে সাহাবা আজমাইনের দল, আমি নামাজের মধ্যে নড়াচড়া করলাম, বুঝলা কি করে? সাহাবা আজমাইন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে আমরা বুঝলাম আপনি নামাজে কিছু ধরতে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম আমি আসমানের মালিকের দিকে এমন ভাবে মুতাওয়াজ্জহ হই নামাজের মধ্যে। আমি নামাজের মধ্যে দাঁড়ায় দেখলাম, আমি চক্ষুটা বন্ধ করে দেখলাম, মনে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে আমাকে জান্নাতের নিয়ামত আঙ্গুরের থোকা আমার চোখের সামনে তুলে ধরেছে। নামাজের মধ্যে পয়গম্বর আঙ্গুরের থোকা দেখে জান্নাতের নিয়ামত দেখেন। এই জন্য নবী বলেন, নামাজ যদি পড়া লাগে কেমনে পড়বা জানো? আল্লাহ রাসূল বলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি দেখো। যেহেতু আল্লাহকে তুমি দেখতে পারবা না, তাহলে এমন খেয়াল রাখো যেন আসমানের মালিক তোমারে দেখে। নামাজের মধ্যে দেখবে কে? নামাজে যেন মাছি না মারি, মশা না মারি। আল্লাহ পাক বলেন সব নামাজে কিন্তু নামাজি না। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নামাজীদের ধ্বংস হোক যারা নামাজের মধ্যে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, আলসামিনিয়া নামাজ আদায় করে। এই সমস্ত নামাজিরা যদিও নামাজ পড়ে, কিন্তু তাদের নামাজ তাদেরকে জান্নাতে নিতে পারবে না। কিয়ামতের ময়দানে সবার আগে শুরুতেই নামাজিদের হিসাব নিবে। নামাজের কারণে বান্দা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি এখানে আসলা? আল্লাহর বান্দারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি জমিনের মধ্যে মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। এই কারণে নবী বলেন, যে ব্যক্তি ইমানদার দাবি করে নামাজ পড়ে না, ওই বান্দা ইমানদার দাবি করতে পারে কিন্তু তার ইমান নাই। জানে, যার নামাজ নাই তার কি নাই? আরো একবার বলেন, যার নামাজ নাই তার কি নাই? কেউ যদি মনে করে আমি অমুক জায়গায় গেছি, আমি ওই জায়গায় গেছি যার কারণে আমার নামাজ লাগবে না, আমি এখানে গেছি আমার নামাজ লাগে না, মনে রাখবেন জমিনের মধ্যে যত বড় পীর বুজুর্গ নামাজ পড়েই কিন্তু পীর বুজুর্গ হয়। নামাজ বাদ দিয়া কোনোদিন কেউ বুজুর্গ হতে পারে না, পীর হতে পারে না। সুতরাং আপনি যদি মনে করেন পীর হবেন, বুজুর্গ হবেন, আল্লাহওয়ালা হবেন, নামাজ দরকার আছে না নাই? নবী বলেন, যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। তার মানে ঈমান আর কুফরির মধ্যে পার্থক্য হইল নামাজ। এটা হইল ঈমানদার আর কুফরির মধ্যে পার্থক্য। আর ঈমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্য হলো, রাসূল বলেন মুনাফিক যারা, তারা দুই ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না। এক নাম্বার ফজরের নামাজ, দুই নম্বরে এশার নামাজ। দেখবেন মুনাফিকরা এশাও পড়ে না, ফজরও পড়ে না। এদের অন্তরের ভিতরে জ্বালা। এই কারণে ফজরের নামাজ যদি কেউ পড়ে থাকেন, একটু বাহিরে ঘুরতে বের হলে দেখেন ফজরের আবহাওয়া ভিন্ন আবহাওয়া থাকে। ফজরের আবহাওয়ার সময় ঠান্ডা আবহাওয়া থাকে, শান্তি পরিবেশ থাকে, আলাদা একটা শান্তি লাগে। কেন জানেন? সব মুনাফিক নাক টেন দিয়ে ঘুমায়, এদের কোনো নিঃশ্বাস জমিনে থাকে না। এই জন্য ফজরের আবহাওয়াটা ঠান্ডা শান্ত পরিবেশ। কারণ সব মুনাফিক থাকে না এখানে। মুনাফিকরা ফজর পড়ে না, এশা পড়ে না। এখন আপনি একটু মাথা দিয়ে চিন্তা করেন, আপনি আজকে ফজর পড়ছেন কিনা? যদি না পড়েন আপনি মুনাফিক। আপনি চিন্তা করেন আপনি এশা পড়ছেন কিনা? যদি না পড়েন আপনি মুনাফিক।
এই জন্য যুবক মুরব্বী সবাইকে বলি এক কথা, ভাই মরতে হবে সবার, আমারও হবে আপনারও। আচ্ছা মনে করেন আপনাকে যদি বলা হয় আজকে রাত্রে 11টা আপনি মারা যাবেন, সময় আছে আর সোয়া 1 ঘন্টা, এই সোয়া 1 ঘন্টা কি আপনি গাঁজা টানবেন? কথা বলে না। কি করবেন? কোনো ইবাদত করবেন, হয়তো নামাজ পড়বেন, নয়তো তেলাওয়াত করবেন, নয়তো জিকির আজকার করবেন, নয়তো তাওবা করবেন, অর্থাৎ আপনি 1 ঘন্টা শুধুমাত্র ইবাদত করবেন। কিন্তু এমনও তো হতে পারে যে আমার মৃত্যু 11টায় লেখা আছে কিন্তু আমি জানি না, হতে পারে কিনা? লেখা যে আছে না এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু লেখা আছে এটা গ্যারান্টি ছাড়াই বলতে পারি, কারণ আল্লাহ পাক কখন কার মৃত্যু দিবে এটা বলা যায় না, কিন্তু আমরা জানি না। জানলে যেই আমলটা করতেন, না জানার পরে ওই আমলটা করাটাই হলো বুদ্ধিমানের কাজ। অর্থাৎ আপনি যদি জানতেন 11টায় মৃত্যু হবে, আপনি আগে এশার নামাজটা পড়তেন, তারপর অন্য কোনো কিছু করতেন। তাহলে আপনি যদি না জানেন আর যদি লেখাই থাকে, আপনি যদি এশার নামাজ ছাড়া মারা যান, বলেন তো আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, হে বান্দা তুই জীবনের শেষ নামাজটা কি পড়তে পারছিলি? আপনি কি বলবেন? আল্লাহ পারি নাই, এই কথা বলবেন? অথচ উচিত ছিল কি আমি আমার জিন্দেগির সর্বশেষ নামাজটা পড়ব, আমার হায়াতের সর্বশেষ নামাজটা যেন পড়ে যাইতে পারি। এই চিন্তা নিয়ে যদি বলেন যে আমি এখন মারা গেলে আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি, আল্লাহ আমি এশার নামাজটা পড়ছি, এরকম চিন্তা করে যদি কেউ চলে, একটা ওক্ত নামাজ সে কাজা দিতে পারবে না। একটা ওক্ত নামাজ। এখানে যুবকরা আছেন, আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি, ভাই যা করেন করেন, আপনি আপনার কাজ কাম যা আছে চালায় যান, অন্য ইবাদত না করতে পারলে অন্তত নামাজটা ঠিক মতো আদায় করেন। এখন আপনি বলবেন আমি যদি গুনাহ করি, করেন না, গুনাহ একদিকে করেন, একদিকে নামাজ পড়েন, ইনশাআল্লাহ নামাজ যদি শুদ্ধ হয় নামাজ আপনাকে গুনাহ করতে দিবে না। নামাজ যদি শুদ্ধ হয় নামাজ আপনাকে গুনাহ করতে দিবে না। এই জন্য আজকের এই মাহফিলে আমি যতটুকু কথা বললাম নামাজের উপরে, কেন? নামাজ বান্দাকে জান্নাতের চাবি হিসেবে কাজে দেয়। এই নামাজ যদি কেউ পড়ে, চাবি থাকবে, সুন্দর করে যাবেন, লুকাবেন, জান্নাত খুলে যাবে, ঢুকে যাবেন। আর নামাজ নাই, জান্নাতও নাই। সব ইবাদতের হিসাব হবে পরে, নামাজের হিসাব হবে। এখানে প্রত্যেকটা যুবক যদি নামাজি হয়ে যায়, এই এলাকাটা ভাই আপনাদের যে এলাকা, নাম কি এলাকার? সাপার, সারপার, সারপার। এই সারপার এলাকাটা আপনারা যদি চান সুন্দর সুন্নতি একটা এলাকা হিসেবে করতে পারেন কিনা? পারেন কিনা? এই যতগুলো যুবক আছে 10 জন যুবক যদি পাগড়িটা মাথায় দিয়ে আমার মতো সুন্নতি লেবাস গায়ে দেয় আর বলে এই সারপার এলাকার ভিতরে আমরা 10 জন লেগে গেলাম, কোনো প্রকার এই জায়গায় কোনো প্রকার গুনাহের কাজ চলবে না, কোনো প্রকার ভণ্ডামি চলবে না, কোনো প্রকার গান বাজনা চলবে না, ঘুষ সুদ চলবে না, চাঁদাবাজি চলবে না, খালি 10 জন যুবক এক হবে 10 জন যুবক, ইনশাল্লাহ এলাকাটাকে শান্তির এলাকা করতে 1 মাসের ব্যবধান, বেশি দরকার নাই। কোন বিয়ের অনুষ্ঠানে গান চলবে? কথা বলে না, চলবে? বিয়ের অনুষ্ঠানে গান হবে না, সঙ্গীত হবে। দেখ সেটা আমাদের গজল বাজাবেন, ভালো লাগবে কি লাগবে না? দেখ সেটা প্রয়োজনে আমাদের মতো যারা গজল গায় এদেরকে নিয়ে এসে গজলের অনুষ্ঠান করেন। বিনোদন ইসলামেও আছে, তা আপনি কেন ইহুদিদের খ্রিস্টানদের বিনোদন নেবেন বলেন? যুবকরা যদি এক হয়, আজকের যে যুবকরা এলাকায় মাহফিলে যারা জড়িত আছে ইনারা যদি এক হয়, এটা সম্ভব। আমার তো বিশ্বাস এটা, আপনারা জানি না কি বলেন, আমার বিশ্বাস এটা, এলাকার যুবকরা যদি এক হয় এলাকার মধ্যে কোনো প্রকার গান বাজনা চলবে, নাচের অনুষ্ঠান চলবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তা আজকে থেকে এরকম 10-15 জন যুবক হাত তুলবেন, যারা নিয়ত করবেন ইনশাআল্লাহ আমরা আজকে থেকে নিয়ত করছি হুজুর যা কিছু করি নামাজটা অন্তত পড়বো। কারা কারা হাতটা তুলে ইনশাআল্লাহ নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন। আল্লাহ আল্লাহ তুমি এদেরকে সহজ করে দাও, আল্লাহ তুমি এদের মনের আশা পূরণ করো, আল্লাহ এদেরকে নামাজের নিয়ত করেছে তুমি সহজ করো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও। হাত নামান। এই যে নিয়ত করলেন, রাসূল বলেন মান হাম্মা বিহাসানাতিন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, কেউ নিয়ত করলো আল্লাহ পাক তাকে নেকের সওয়াব দান করে দেয়। নিয়ত করলেই বরকত। এজন্য ওলামা ইকরামদের সঙ্গে চলবেন, ওলামা ইকরামদের সঙ্গে সম্পর্ক রাখবেন, নামাজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলে 10 জন যদি নামাজি হয়ে যায় তো আজকের মাহফিলটা কামিয়াব, কি বলেন ঠিক না? 10 জন যদি নামাজি হয় আজকের মাহফিল কামিয়াব। বেশি কিছু লাগে না, 2 দিন ব্যাপী মাহফিল শুনছেন, আরো আসবে ইনশাআল্লাহ। যদি 5 জন নামাজি হন
আলহামদুলিল্লাহ এই মসজিদটায় প্রথম দিনের সভাপতি জনাব মোহাম্মদ লোকমান প্রধান 10,000 টাকা মসজিদের জন্য দান করছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিনের প্রধান অতিথি জাহিদ খান বাবু, উনি 20,000 টাকা দান করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনাদের মনের আশা পূরণ করুক, দানে বরকত দান করুক। এরপরে আপনারা কেউ যদি থাকেন ভিতরে, আমাদের স্বেচ্ছাসেবকরা চলে যাবে। মসজিদ আল্লাহর ঘর, জমিনের সবচাইতে শ্রেষ্ঠ ঘর। আল্লাহ নবী বলেন, কেউ যদি জমিনে একটা মসজিদ বানানোর জন্য কিছু টাকা দান করে, আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা ঘর বানায় দেয়। এই যে স্বেচ্ছাসেবক ভিতরে রুমাল নিয়ে চলে যাবে, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু মসজিদের জন্য দান করবেন। আল্লাহ পাক যেন জানে মালে বারাকাত দান করে, সকলের দানকে কবুল করে। এবং যারা দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে বাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের এই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আল্লাহ পাক আজকের মজলিসকে ভরপুর কামিয়াবি দান করুন, সকলে বলেন আমিন। সিরাজ পাটোয়ারি ভাই 1,000 টাকা মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ পাক